guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel Last Bikers. তো সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে সকাল 9:16। মেদদা বরাবরের সামনে বের হইলাম, জানি না কোথায় যাব। তো সর্বপ্রথমে কালকে একটা দুঃখের ঘটনা বলি যে কালকে আমার এক আঙ্কেল মারা গিয়েছে। তো মাটি হয়েছে মাগরিবের পরে। তো আমরা সেখানে মাটি দিতে যাওয়ার পরে ওখানে দেখি যে কবরস্থানে লাইটের কোনো ব্যবস্থাই নেই। আসলে লাইট না থাকলে রাতের বেলা মাটি কেমনে দিবেন? তাহলে আমরা এখন আসছি কবরস্থানের ভিতরে। কবরস্থানে কিন্তু লাইটের ব্যবস্থা নাই। তো কালকে আসে সম্পূর্ণ ব্লগ দেখাবো। লাইটের আলো নাই। এখন এইভাবেই আর কি কবরস্থানের ভিতরে থাকবো কিছুক্ষণ। আমার এক চাচা মারা গেছে, মাটি দিতে আসছি। তো লাইটের ব্যবস্থা নাই, কবরস্থানের আরো মেরামত প্রয়োজন, এই আর কি। আর ভাগ্যিস বাইকটা নিয়ে গিয়েছিলাম। বাইকটা নিয়ে যাওয়ার পরে সেখানে আরো 2-3 জন আঙ্কেল আমার গাড়ি সহ লাইট জ্বালিয়ে আর কি কার্যক্রমটা সম্পূর্ণ হয়। তো সেখান থেকেই একটা আইডিয়া সামনে আসে যে সেখানকার সমস্যাটা কি, যে আসলে কারেন্টের সমস্যা না তার ছিঁড়ে গেছে তাও জানি না। তো দিনের বেলা এখন বেরোইছি ওটা দেখার জন্য। তো ওখানেই যাচ্ছি। তো চলেন দেখতে থাকুন ভিডিওটা। বামে ঘুরতে হবে। এটা হচ্ছে আমাদের শেখ জাহাঙ্গীর কবরস্থান। কবরস্থানেরও অবস্থা এখন ভালো না, জানি না কমিটি ঠিক আছে কিনা সেটাও ভালো বলতে পারবো না। তো আজকে চলেন এদিকেই ঢুকি, কি অবস্থা। তো যেহেতু রাতে আসছিলাম সেরকম ভাবে ফুটেজ নিতে পারি নাই। আপনারা বলবেন যে কবরস্থানে গিয়েও কেন ভিডিও করছো। আসলে ভাই এখানে এই যে আজকে যেমন জুম্মাবার, আজকে অনেক মুসল্লি এই রাস্তা দিয়ে আসবে, কিন্তু রাস্তার পাশে যে দেখেন কত বড় মানে ড্রেন, ঠিক আছে, আর রাস্তার উপর দিয়ে ড্রেন। এগুলো আসলে যারা বাড়ি করবেন তারা অবশ্যই নিচ দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করে দিলে ভালো। এই যে এখানে নোংরাগুলা, এই যে নোংরা ড্রেন, নাপাক পানি, এগুলো মুসল্লিদের গায়ে পড়লে শরীরটাও নাপাক হয়ে যাবে। আর রাস্তা তো গোটাটাই নষ্ট, চারিদিকে যে তার তুর ছিঁড়ে পড়ে থাকে। রাতের বেলা ওইভাবেই ছিল আমরা যখন আসছিলাম। এত বড় বড় বিল্ডিং, কিন্তু এখানে মানে কাদা, ড্রেন, তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা এগুলো আসলে ঠিক নাই। এই ড্রেনের পানিগুলো সোজা কবরস্থানে গিয়ে ঢুকে। তা আপনারাই বলেন যে আসলে এটা কি করা উচিত? কর্তৃপক্ষ দেখে না চারদিকে সমস্ত ড্রেনের পানি কিন্তু কবরস্থানের এদিক দিয়ে যায়। তো একটা পবিত্র জায়গা নাপাক হয়ে যাইতেছে। আসলে এটা কতটা যুক্তিসম্মত হবে ভিডিওটা আমি জানি না। তারপরে ভিতরে লাইটের এই যে কারেন্টের হুইলার গুলোতে লাইট থাকে না, হ্যাঁ, কারেন্টের সমস্যা, এগুলো আমাদেরকেই আগে আসতে হবে। আমাদের দ্বারাই আর কি সহযোগিতা তারা কিন্তু এগুলো ঠিক করতে হবে। কারণ এটা একার জিনিস না, 10-এর জিনিস। একজন মানে মারা গেছে, 10-এর জিনিস যেহেতু, তাহলে 10 জনকে মিলেই কিন্তু এটা কাজটা সম্পাদন করতে হবে। তো আমি কালকে এসেছিলাম, রিয়েলাইজ করলাম যে আসলে এখানে একটা ভিডিও করা উচিত। জানি না ভিডিওটা কিরকম হবে, তারপরও আমি আর কি করলাম। তো রাস্তা, ড্রেন, তারপর কারেন্ট, এগুলো অনেক সমস্যা এদিক দিয়ে। এই রাস্তাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো একদিন আমাদেরকে ওইখানে আসতে হবে যদি এই ভিডিওটা জনসাধারণের মাঝে যাবে। ঠিক আছে, আপনারা যারা দেখবেন অবশ্যই সহযোগিতামূলক হাত বাড়াই দিবেন, যাতে রাস্তা, ড্রেন, কারেন্ট এগুলো যেন সবকিছুই ঠিকঠাক থাকে। এমনকি কেউ নেগেটিভ মাইন্ডে চিন্তা করবেন না, আপনাদের কাছে এটাই অনুরোধ করব। আর যাদের ড্রেনের উপরে রাস্তা আছে, হ্যাঁ,
রাস্তার উপর দিয়ে যারা ড্রেন করছেন তারা অবশ্যই এই ড্রেনগুলো রাস্তার নিচ দিয়ে করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি। তো দেখা হবে অন্য আরো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।